বর্ষা ঘনিয়ে আসায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে বৈশাখের সামান্য বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে কয়েকটি এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রশাসনের সাড়া না মেলায় নিজ উদ্যোগে কাজ করছে গ্রামবাসী। তবে ভাঙন মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বালুভর্তি জিওব্যাগ ঘাড়ে বহন করে নদী পাড়ের সম্ভাব্য ভাঙনপ্রবণ এলাকায় ফেলছেন স্থানীয়রা। চেষ্টা আসন্ন বর্ষায় ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার। এ দৃশ্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার ছায়ানীপাড়া গ্রামের ধরলা পাড়ের। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের দুই পাড়ের দৈর্ঘ্য ৩৭৪ কিলোমিটার। তীররক্ষায় এরই মধ্যে ৬৬ কিলোমিটার স্থায়ী কাজ হলেও এখনও অরক্ষিত ৩০৮ কিলোমিটার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার প্রতি বছর বর্ষায় অরক্ষিত এলাকার প্রায় ৫ সহস্রাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি ভাঙনে বিলীন হয়। তাই বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নদী পাড়ের মানুষের। মানে স্রোতটা বেশি তো একেবারে সপ্তাহের মধ্যে সবগুলো ধুয়ে নিয়ে যায়। নদী ভাঙছে, বাড়ি আসলো না, নদী ভাঙিয়ে বাড়ি ঘরতে সগে গেছে, হাঁস চরে গরু বছর সব গেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় নিজেরাই প্রতিরোধ করার চেষ্টা করছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে আমরা কিছু বালু ভর্তি জিও ব্যাগ এখানে ফেলছি, কিন্তু এটি তো যথেষ্ট নয় এবং এটি দিয়ে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড দুই একবার আসছিল, কিন্তু তারা কোনো কাজের পদক্ষেপ নেয় নাই এখনো। এদিকে এবার বর্ষায় পূর্ব প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য যেখানে ভাঙন দেখা দিবে সেখানে যেন আমরা বস্তা দিয়ে ভাঙন রোধ করতে পারি, সেই দরপত্রটি আমরা খুব শীঘ্রই আহ্বান করব। এর মাধ্যমে আমরা আশা করি ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষা করতে পারব। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশায় স্থানীয়দের। টিভিসি নিউজ ডেস্ক।